সারা রাত ধরে এই মেলায় উপস্থিত আছেন, তাই আপনাদেরকে জানাই অস্থান সঞ্জয় রঙের সমিতির পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং এই হারবোনা গ্রামের মেলা কমিটিকে জানাই ধন্যবাদ এই মেলাটিকে খুব সুন্দর করে পরিচালনা করার জন্য। আগামী দিনে যেন আপনাদের এই মেলা আরো জাগ্রত হয়ে উঠুক এই আশা রেখে শুরু করতে চলেছি আমাদের শেষ নিবেদন। তাই হে ইউটিউবার বন্ধুগণ, যা ভালো সেটা অর্জন করুন, যা মন্দ সেটা বর্জন করুন। তা আমাদের এই মেলাটি আমরা শুরু করেছি একদিনের ব্যবধানে। তাই মেলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ নিজ গুলি ক্ষমা করবে। তাই মেলাটির নাম রেখেছেন আমাদের ওস্তাদ এই বছরের নতুন মেলা রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের বাল্যলীলা হইতে সীতার শুভ বিবাহ। চলেছে
আছেন তাই দিকে রাজা দশরথ ওইকে কৌশল্য সুমিত্রা আমবাগানের দিকে করছেন আগমন। আপনাদের চরণে শত কোটি প্রণাম। হে মাতা পিতা, আপনারা হঠাৎ আমাদের কাছে উপস্থিত কেন? শোনো শোনো বাবা, আমাদের গুরু গুরু বৈশিষ্ট্য মনে এসেছে তোমাদেরকে আশ্রমে নিয়ে যেতে। না, আমরা সেখানে গিয়ে কি করব? তোমরা আমাদেরকে ছেড়ে কোথাও যেতে পারবো না, আমরা সেখানে যাব না। শোনো শোনো বাবা, আজ বসন্ত পঞ্চমের দিন তোমাদের উপনয়ন সম্পন্ন হবে, তোমাদেরকে নেড়া করা হবে। তারপর বৈধ ধারণ করে 4 ভাই ব্রহ্মচারী ব্রত নেবে। তারপর অস্ত্র বিদ্যা, জ্ঞান বিদ্যা, রাজনৈতিক বিদ্যা, বিজ্ঞান বিদ্যা শিকার জন্য আশ্রমে যেতে হবে, না গেলে গুরুদেব আমার অভিশাপ দেবে। ঠিক আছে, তাই হবে মাতা পিতা, চলো চলো আমরা শুভ কার্য সম্পন্ন করে। আশ্রমে তারা 4 জন সকল বিদ্যায় পারদর্শী হয়ে অনেক বড় হলেন এবং তারা 4 ভাইকে পুনরায় নিয়ে এলেন অযোধ্যায়। আর এদিকে বিশ্বামিত্র আশ্রমে সুবাহু এবং মারিচ 2 রাজবংশযজ্ঞ লঙ্ঘভঙ্গ করতেন। তাই বিশ্বামিত্র মুনি 2 রাজবংশকে বধ করার জন্য রাম ও লক্ষ্মণকে নিয়ে তারা আশ্রমের দিকে নিয়ে যাচ্ছে।
অমাবস্যা অনুষ্ঠান শুরু করছি, তোমরা সুবাহ মানুষকে বাদ করো। ঠিক আছে ঋষিবর, আপনি আপনার যজ্ঞ অনুষ্ঠান শুরু করুন, আপনি আপনার যজ্ঞ অনুষ্ঠান শুরু করুন। মহান মঞ্চে এরা হলেন ওস্তাদ বিজয়ুরান, ওস্তাদ বিশ্বজিৎ উরান। আগমন করছে। গানের স্কুলে বাবুর ভাই পড়ুয়া ছেলে কত গান বাজাচ্ছে।
আগামীকাল রাজাজনকের একমাত্র কন্যা সীতার সংবর সভা আপনাকে আমন্ত্রণ জানাতে এসেছি। ঠিক আছে, আমি যথা সময়ে পৌঁছে যাব। আপনি এখন আসুন বৎস, আপনি এখন আসুন। রাম লক্ষ্মণকে নিয়ে অহল্যাকে উদ্ধার করে চলেছেন মিথিলার দিকে। আর ওদিকে মিথিলা নরেশ রাজা জনক রাজসভার দিকে করছেন আগমন। ধীরে ধীরে রাজো সভায়, ধীরে ধীরে রাজো সভায় ও রাজা করে না গো রাজা করে না গো
চলে দিবে চলো সবাই করিয়া আজ তো করে কাপাই সর্বতী চলো সবাই করিয়া আজ তো করে কাপাই রাজকুমারগণ আসন গ্রহণ করুন। আজকে আমার একমাত্র কন্যা সীতার সংবর সভা যে শিবের জন্য আরোহণ ভঙ্গ করতে পারবে তার সাথে আমার একমাত্র কন্যা সীতার বিবাহ দেব। তাই আসুন আসুন রাজকুমারগণ আসন গ্রহণ করুন। আর এদিকে
বিশ্বামিত্র মুনি ও রাম লক্ষ্মণ আগমন করছে। What
আসন গ্রহণ করুন। আজকে তোমার সর্বর সভা এই সমাজে অর্ডার ভঙ্গ করবে, তার সাথে তোমার বিবাহ দেব। ঠিক আছে পিতা, তাই হবে পিতা, তাই হবে। এই সর্বর সভায় এই শিবের অর্ডার ভঙ্গ যে করবে, তার সাথে আমার একমাত্র কন্যা সীতার দেব বিবাহ। তাই শোনো রাজকুমারগণ, তোমরা সকলে এক এক অর্ডার করো ভঙ্গ। আমি দেখছি এই সবাই শুধু মানবেরই দেবতাও যারা রয়েছেন, কিন্তু আমাকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে নিজেকে নিজে পরাক্রম সুরবীর মনে করে এই ভিড়ে আসলে বীরেন্দ্র নই, শিলা অপরাধের কোনা কেউ নড়াতে পারেনি। আজ আমার দুঃখের সাথে পরিসীমা নেই। আজ আমি যে ঠাকুর তুমি চারিদিকে কা পুরস্কার দেখতে পাচ্ছি। বেশ মহারাজ, এরকম লোকের কোনো কারণ কথা বলার আগে আপনি কি জানেন না যে সবাই সূর্য বংশের রঘুকুল পুত্র রাম উপস্থিত আছেন? শোনো রাজা জনক, যদি রঘুকুলের কেউ উপস্থিত থাকে তাহলে এরকম কথা বলার সাহস কি করে হয়? আর আপনি শ্রীরামের কাছে বীরত্বের প্রমাণ চাইছেন? আপনি এরপর নাম জানে আমি দাদা চিন্তা করে বলছি, যদি আমার বুড়ো আমরা দেশের তাহলে আমি ভারতের কেন পুরো ব্রহ্মাণ্ডকে হাতে তুলে নিতে পারি। লক্ষণ, শান্ত হও লক্ষণ, শান্ত হও। যাও রাম, রাম যাও, যাও তুমি হর হর ভাগ্য করো। আজ আমার মনের আশা হয়েছে পূর্ণ। অযোধ্যা দশরথের পুত্র শ্রীরাম এই হরদন করেছে ভঙ্গ। অবসিতা এসো, এসো শ্রীরামের গলায় মালা দিয়ে তুমি তাকে স্বামী রূপে বরণ করো। ওরকম কোথায় আছিস? এই বিবাহের আয়োজন করো।
কৃপে গ্রহণ করো। শুনেছিস না গল্পটা? জনক রাজার বেটিকে রমাই বিহা করে দিল। শালা শুনে লেখে আমি পুরী জায়গার মহালকে যাইয়েছিলে আরে কতলা থেকে শালা দুটা ওদের উপায়ে ভুলে গেছিলি। বলতে হতে এ বাবু আমি তো বলবোই বলেছিলি, কিন্তু শুনেলে তুই তো কোনদিন শালা একটাও পিঁপড়াও মরাস নাই। আর কি করে জানিব যে তুই আমার ভঙ্গ করতে পারবি? শুনেলে আমি প্রত্যেক দিন মহাবাজার জমিকে যাই, বুঝলি? আমার বডিটা কি তুই দম কম দেখতে পাচ্ছিস নাকি? দেখলে আমি ডেলি এক্সারসাইজ করিস, বুঝলি? শুনেলে আজ যদি আমি সীতাকে বিয়ে করতে পারছি না, তাহলে পুঁই জাঙ্গার বাড়াল আনি দিন সে দিবে না। আর পোলট্রি মাংসর ভাজা পালংকে বসে সালা ঠ্যাঙ্গা ডলাই ডলাই কাটিয়া তো দেখি তুই আজ নাই তুই আমার কচু খাবি। শুনিলে ওটা তো হামা ভাবেছিল রে বাবু, তো আমার দুটো আলু খেতে আলু লাগাবার ছিল তো হলেও নাই বলছিল। শুনিলে অত সব বাদতে হাইদিকে ভালিতে কালো কালো ড্রেস দুটো হাইদিকে লাগছে বলছিল। বলছি কি ও আগে বিহা ঘর বটে, দু চারটা গান বলাই নাচে নাচে ভর্তি করে ঘর চলে যাবো। এ বাবু শুনেলে লোকের মেয়া ছেলেকে রাত রাত আজকাল বিপদটা শুনছিল। দোকান দিবে রেপ কেসে পরিলার করতে শুনেলে ওইদিকে ওর বৌদিটা আছে, ওকে ডাকিয়ে দিচ্ছ চকন দিকে কুলা নিয়ে আসে বসেছে। আয় শুনেলে শুনেলে যদি কথাটা শুনেছি না, সকাল তোকে এক প্যাকেট সে দিয়ে দিব, বুঝলি না? আর তোকে এমন কারেক্টটা বনাই দিব সারা জীবন বসে বসে খাবি। বাবুরা তোরা আমাকে কি কার বনাই দিবে বাবু? এই শুনেলে ওই কাঠটার নাম কাকু বলিব না, ওই কাঠটার নাম কি বটে জানিস না? কি বটে বাবু? ওই কাঠটার নাম বটে বাতার কাঠ। বাবু আধার কার্ড শুনেছি, বাতার কার্ড শুনে নাই কবু। অত ঠিক আছে শুনেলে দেখছি না কমিটির কাছে বিশেষ অনুরোধ, দয়া করে প্রচার মাইকটা বন্ধ রাখবেন। এ বৌদি শুনেলে 2 লক্ষ টাকা মারি। কমিটির কাছে বিশেষ অনুরোধ, কমিটির কাছে বিশেষ অনুরোধ। আই রিকোয়েস্ট টু কমিটি প্লিজ স্টপ ইউর মাইক। আই রিকোয়েস্ট টু কমিটি প্লিজ স্টপ ইউর মাইক। এ বৌদি শুনেলে ওই কালো ড্রেস দুটাকে যদি হাঁকা দিতে পারেছিল আর দুটা গান বলা করা দিতে পারেছিল, তো তোকে 7 দিন মুড়ির চিন্তা করতে হবে না, বুঝলি না? ঠিক আছে বাবু, এখানেই ডাকিয়ে দিচ্ছি। এমনিয়া আইলো তোরা 2 লোকে আই, আজ দেখছি না বিহা ঘর ভালো করে ডান্সটা করে এলো, তারপর ঘর থেকে চলে যাবি। ঠিক আছে
গান বলছি বলছে একটা শহর থেকে বন্ধ মারি আমাদের নেশাটা 40% ছিল না এখন 96% হয়ে গেল মারি বলছি আর একটা বল কত শুনবো গান কিছু সোনা ছামাই দিতে তাই নাচে নাচে গাছে ডলে যায় সকাল হয়ে গেল বাবু ঠাকুরটা তো আলো নাই সালা মনে হচ্ছে আমি হরিবল দিয়ে বিহাগরটা করিবে বলছে তোর জন্য নম্বরটা আছে এ ভুকু শুনিলে ভাই আমার মোবাইলটাই কাল কি হয়েছে জানিস না কি হয়েছে রে এ ভাই আমার মোবাইলে কাল আমার ডিলিটটাই ডিলিট হয়ে গেছে হ্যাঁ ডিলিট হয়ে গেছে কি কথা বলছিল ভাই আরে ভাই কি বলবি তাইলে আমি ডিলিটটা খুঁজে বলছি শুনেলে আমি কাল আমার গার্লফ্রেন্ডকে মেসেজ করছে ডিলিট করবো বলছি আমি ডিলিটটাই খুঁজে পাচ্ছি না আমার সালা ডিলিটটাই ডিলিট হয়ে গেছে মানে তোর থেকে ঠাকুরের নম্বরটা নাই কেন কি নাই বাবু ওটা কোনো মনে করিস না আমার বলছি তো ডিলিটটাই ডিলিট হয়ে গেছে শুনেলে মনে হচ্ছে ওই সাংঘাতটার জন্য নম্বরটা আছে চলো সে যাবো সাংঘাত এ সাংঘাত রাগাইস না মাগরি কোনোদিন কোনো বলি নাই বাবা আজ বলছি বলি ঠাকুরের নম্বরটা আছে না বাবুরা আছে আচ্ছা তো কি দেখছি না বেলা উঠছে তো ফোনটা পর কোন ঠাকুরকে কোথায় আছে দেখ হ্যাঁ তো ঠিকই আছে ফোনটা করে দেখছি আমি ফোনটা আনি নাই তবে নম্বরটা মুখস্থ আছে কার দিনে ফোনটা নিয়ে আমি একটু ফোনটা করে দেখবি তারপর তাকে সে যাই ফোনটা আছে না নাই তারপর ফোনটা দেখে আছে না নাই মায়েরি আছে হ্যাঁ কইলো এইখানে টাওয়ারে নাই এ মায়া ওইদিকে যাইটুকু দেখি এইখানে এক কোটি আসিয়েছে কই লাগছিল হ্যাঁ এইখানে মনে হচ্ছে লাগবে হ্যাঁ লাগিয়েছে কই ওটা ছিল হ্যালো হ্যালো কে বলছো ঠাকুর তুমি কি না জানো আজ সিটার বিহা বটে তুমি কই আসছো রে বাবা আমি ভুলে গেছি মনে হচ্ছে আমার বাপ যাইছে পূজা করতে আমি তো দিলসে দিবানা খাই ভুলে আছি ঠাকুর যাই বটে তুমি জলদি করে আসো তাহলে লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে আরে বাবা আসছি মোটরসাইকেলে মনে হচ্ছে তেল নাই যাই হোক আমি পৌঁছে যাচ্ছি ফোনটা রাখ ঠাকুর অত মন্ত্র খায় না তাহলে মন্ত্র যন্ত্র ভুল হয়ে যাবে না রে বাবা আমি বা মনে ছাড়া বঠি অত টেনশন নেওয়ার দরকার নাই এখনই আমি আসছি ফোনটা রাখ ঠাকুর রাখছি বাবা ওকে বাই বাই টাটা थोड़ा सा रोकिए मारी सुनील ठाकुर हमदर पोपालटा देखे एक बोले दाओ ना मारी आज के हमदर कोनिया जुटबे एक नो नाई सुनील
যদি কপালটা দেখে বলতে পারো না তো তোমাকে ৯৯ টাকা দক্ষিণা দিয়ে দিব ঠাকুর। কত দিকে আছে দেখি কপালটা দিকে আন এদিকে কপালটা। রাম 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 রাম। এরে বাবু তোর কপালে কোনিয়া কি তোর কপালে বিধবা জুটিবে না। এ ঠাকুর ১ টাকা বাড়াই দিব মারি ১০০ টাকা করে দিব তাও একটা আমাকে কোনিয়া জুটি আনতে। কত ঠিক গেছে ওটাকেই বলে পাচ্ছি এ ঠাকুর ও আল্লাহ আমি বড় বঠি ও আগে বিয়া করবে আর আমি কি বসে বসে হার বড় ঘাস গিলে ছড়বো নাকি। বাবু তোর ঘরে যেটা ছেড়ে তোর মতন মডেল তো হেরবো না একটাও দেখি নাই মারি। তোর যা শরীর মনে হচ্ছে তুই কোন সরকারি চাকরি করি তোর কপালটা দেখেলি না একটু। হ্যাঁ বাবু তোর কপালে আছে তবে মায়েরই তোর কপালে যেটা আছে না নাটে গিলে একটাও নাই। অমন বললে চলবে না। আমি ভাই আমরা 2 টাকা বেশি দিব ১০০ টাকা দিব আমাকে কন্যাটাকে ইম্পর্টেন্ট ভাবে দেখিয়ে দিবি ঠাকুর। কত ঠিকই আছে শুনেলে আগে বিহার কাজটা আমি শেষ করিনি তারপরে তোদের সঙ্গে কথা বলবো কেমন। একটু একবার যাই বাবা অনেক দেরি হয়ে গেছে আমার একটু দিল সে গায়ে নেশা হয়ে গেছে বাবা। আচ্ছা সবাই রেডি হয়ে গেছে রেগো সবাই রেডি শোনো বাবা। এ বাবা কন্যাটাও ঠিকই বসিয়েছে। যাই হোক যেটা বলবো সেইটা সঙ্গে সঙ্গে বলো তারপরে বিয়াগরটা সম্পন্ন করে আমি চলে যাবো বাবা। বুঝলি বাবা ঠিক আছে বলো। ও বুঝবে ও বুঝবে মহাবুঝবে অপবিত্র অপবিত্র পবিত্রবা ও হৃদয় মামা ও হৃদয় মামা ও হৃদয় সম্পন্ন হয়ে যাবে। ঠিক আছে ফুলমালা বদল করো এখন এই ফুলের মালা তোরা আমরা বলেছি ঠাকুরকে দক্ষিণাটাও দিয়েছি ওরা দিকে ধরে আর 2টা গান বলে নাচে নাচে আমরাও নিয়ে যাবো কোনে গিলাকে বুঝলি না। এই এইদিকে আই দক্ষিণাটা আমরা কি বেকার যাবে নাকি 2টা গান বল তোরা গাছ ছাড়বো নাই তোরাকে বিহা করে নিয়ে ঘর করে চলে যাবো বুঝলি। ঠিক আছে চলো 2টা গান বলা কেমন বলো। আমি মনে का जाती सबसे लगा लो प्रीति ये गोया निशा मने का जाती सबसे लगा लो प्रीति कहीं लगे दिया ना वो सुनी तोर बिना रे कहीं लगे दिया ना मरे जाबो सुनी तोर बिना रे अरे समझ ना जाती अरे समझ ना जाती
সকলকে শতকোটি প্রণাম জানিয়ে সমাপ্ত করলাম এর বন আদিবাসী জঙ্গলমহল